আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় ইমানদার এবং মুসলমান ভাই বোনেরা। আজকে ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে 43টি হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আজকে আপনাদেরকে শোনাবো হচ্ছে আমি 44 নম্বর হাদিস। খুবই ছোট্ট একটা হাদিস, তবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ একটি হাদিস। আশা করি আমরা সবাই আমলের নিয়তে হাদিসটি শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুসংবাদ গ্রহণ করো ও অন্যদেরকে সুসংবাদ দান করো। সুসংবাদ গ্রহণ করো এবং অন্যদেরকে সুসংবাদ দান করো। অন্যদেরকে জানিয়ে দাও এই খবরটি, এই সুসংবাদটি। যে ব্যক্তি খাঁটি অন্তরে খাঁটি দিলে বিশ্বাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিবে, সে জান্নাতে প্রবেশ করিবে। যে মনে প্রাণে বিশ্বাস করবে খাঁটি দিলে, তারপরে হচ্ছে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এটা স্বীকার করে নিবে, সে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত এই হাদিসগুলো আলোচনা করছি, পড়ছি, আপনাদেরকে শোনাচ্ছি আমলের নিয়তে, আপনারাও শুনছেন আমলের নিয়তে এবং অন্যকে শোনানোর নিয়তে। তাহলে মনে প্রাণে দিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা যদি আমি স্বীকার করে নিতে পারি, আমার কাজে কর্মে, আমার ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এটা যখনই স্বীকার করে নিব, আল্লাহ তাআলা বলতেছেন তাকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি যে পড়িয়েছি এবং যারা আপনারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, বাস্তব জীবনে যাতে আমরা এটা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।